চলে যাব নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পর থেকে এখানে লগ ইন এডিট দেওয়ার পরে এখানে বাংলায় নামটা সুন্দর করে লিখে দিতে হবে। জন্ম নিবন্ধনে যেভাবে আপনার বাংলা নামের বানানটা রয়েছে ঠিক সেভাবে জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি আপনার নাম সঠিক করে বাংলায় লিখে দিবেন এবং ইংরেজিতে লিখে নেবেন। এরপর সিলেক্ট করতে হবে লিঙ্গ, নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ, আর যদি থার্ড জেন্ডার হয় তাহলে যা। এরপর রক্তের গ্রুপটা সিলেক্ট করে নেবেন, যেটি আপনার রক্তের গ্রুপ টেস্ট করার পরে মেডিকেল টেস্টে যেটা হবে সেটাই দিবেন। এরপর আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি, যেটি আপনার 17 সংখ্যার জন্ম নিবন্ধন রয়েছে সেই নাম্বারটি জন্ম নিবন্ধন নম্বরের ঘরে সুন্দর করে ইংরেজিতে লিখে দেবেন। জন্ম তারিখটা একটা নিবন্ধনের সময় দিয়ে দিবেন এবং খেয়াল রাখবেন যেন জন্ম নিবন্ধনের সাথে সব তথ্য মিল থাকে, কোনো তথ্য যেন এলোমেলো না হয়, কারণ জন্ম নিবন্ধনের সাথে তথ্য আপনার গড়মিল হলে সেক্ষেত্রে আপনার সমস্যায় পড়বেন। এরপর জন্মস্থান জেলা চয়েস করে নেবেন। এরপর আসবে পিতার নাম বাংলায়। এখানে আপনার জন্ম নিবন্ধন এবং পিতার আইডি কার্ড দুইটার সাথে সামঞ্জস্য রেখে সঠিকভাবে আপনার পিতার নামটি বাংলায় লিখে নেবেন। বাংলায় লেখা শেষ হলে এরপর অপশন পিতার নাম ইংরেজিতে। এখানেও আপনি আপনার পিতার আইডি কার্ড অনুযায়ী এবং আপনার জন্ম নিবন্ধনের যেটা ইংলিশ বাংলা ডিজিটাল কপি থাকবে সেই অনুযায়ী মিল করে ইংরেজিতে সঠিক এবং ক্যাপিটাল লেটারে মানে বড় হাতের অক্ষরে লিখে নেবেন। এরপরে আপনার নিচে যে অপশনটা থাকবে সেটা আসবে হচ্ছে আপনার পিতার এনআইডি নাম্বার। এটি আপনার পিতার জাতীয় পরিচয়পত্র যদি থাকে অবশ্যই সেই অনুযায়ী লিখবেন, কারণ জাতীয় পরিচয়পত্র নাম্বারটা না লিখলে অনেক সময় নির্বাচন অফিসে ঝামেলা করতে পারে। এজন্য যা পিতার জাতীয় পরিচয় নাম্বারটি লেখার পর আসবে মায়ের তথ্য, সেখানে লিখবেন মাতার নাম বাংলায়। এক্ষেত্রেও আপনারা অবশ্যই জন্ম নিবন্ধন এবং মায়ের জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে বাংলায় লিখতে হবে। এখানে একটা কথা বলে রাখি, পিতা এবং মাতার তথ্যের পাশে মৃত লেখা আছে, যদি কেউ মৃত হয় সেই ক্ষেত্রে মৃতের ঘরে টিক দিয়ে নেবেন এবং পাশে মৃত সন প্রযোজ্য ক্ষেত্রে লেখা আছে, ওখানে কত সালে সে মৃত্যুবরণ করেছে সেটা দিয়ে দিবেন। মায়ের নাম বাংলায় লেখা শেষ হলেই ইংরেজির ঘরে চলে যাবেন, মায়ের নাম ইংরেজিতে লিখে দেবেন। এরপরের ঘর আসবে হচ্ছে আপনার মাতার এনআইডি মানে ন্যাশনাল আইডি নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখে দেবেন। এরপরে ভাই বোনের তথ্য আছে, এখানে চাইলে দিতে পারেন। এরপর বিবাহিত কি না অবিবাহিত, যদি আপনি বিবাহিত হন অবশ্যই স্ত্রীর নাম বা স্বামীর নাম লিখবেন। এরপর অন্যান্য তথ্যতে যাওয়ার পরে শিক্ষাগত যোগ্যতা বাংলায়, এখানে আপনি কোন লেভেল পর্যন্ত পড়ালেখা করেছেন বা করতেছেন সেই লেভেলটা বা সেই ক্লাস বা শ্রেণীটা এখানে সিলেক্ট করে নেবেন। আর যাদের শিক্ষাগত যোগ্যতার কোনো একাডেমিক সনদ নেই সেক্ষেত্রে স্কুলের প্রত্যয়নপত্র ইউজ করতে পারেন তৃতীয় চতুর্থ, অথবা অন্যথায় স্বাক্ষর জ্ঞান সম্পন্ন লিখে দিতে পারেন। এরপরে পেশা, আপনি কি কাজ করেন সেই পেশাটি আপনি সিলেক্ট করে নেবেন। শ্রমিক, স্টুডেন্ট বা যে কোনো পেশা হোক সেই পেশাটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। আর এরপরে ঘর রয়েছে অসমর্থতা, মানে যদি আপনি প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে সে অসমর্থকতার ঘরটি আপনি সিলেক্ট করবেন, না থাকলে ওটি আপনার সিলেক্ট করতে হবে না। এরপরে ঘর রয়েছে শনাক্তকরণ চিহ্ন বাংলায়, ওটা লিখলে হবে না লিখলে হবে সমস্যা নেই। এরপর ধর্মটা সিলেক্ট করে নেবেন, যে আপনি কোন ধর্ম মত অবলম্বন বিশ্বাস করেন সেই ধর্মটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য বা ইসলাম যে অনুযায়ী আছে আপনার ধর্মটা সিলেক্ট করে নেওয়ার পর চলে যাবেন ঠিকানার যে ঘরটি। এরপর যে অপশনটি হবে ঠিকানার এখানে যাওয়ার পর প্রথম লেখা আছে অবস্থানরত দেশের নাম, সেটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কি স্থায়ী ঠিকানায় ভোটার হবেন না বর্তমান ঠিকানা সেই অনুযায়ী ঠিকানা সিলেক্ট করে নিয়ে ঠিকানা ঢাকা আগে বিভাগ সিলেক্ট করবেন, পরে জেলা, তারপর উপজেলা, এরপরে এমআরও মানে পল্লী বা পৌরসভা কি আন্ডারে, এরপর ইউনিয়ন, মৌজা, আপনাদের এরিয়া কোন মৌজার মধ্যে অন্তর্ভুক্ত সেই মৌজাটা এখানে সিলেক্ট করে নেবেন। অথবা যদি এখানে না মিলে সেক্ষেত্রে অন্যান্য দিয়ে আপনি আপনার মৌজার নামটি সঠিক করে লিখে নেবেন। এরপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার, আপনার ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড নাম্বারটা লিখবেন। এরপর হচ্ছে আপনার গ্রামটিও যদি এখানে সিলেক্টেড তালিকায় সঠিক পান সিলেক্ট করে নেবেন, তা না হলে লিখে নিতে পারবেন।
এরপর আপনার বাসার হোল্ডিং নাম্বারটি অবশ্যই বাংলায় লিখবেন, কারণ ইংলিশে সংখ্যা লিখলে এখানে নেবে না। এরপরে অপশন থাকবে আপনার পোস্ট অফিস। আপনার পোস্ট অফিসটি যদি সার্চ এখানে পান তাহলে সেটা এখানে লিখে নেবেন। লিখে নিলে অটোমেটিকলি পোস্ট কোডটি ওখানে সিলেক্ট হয়ে যাবে। যদি না পাওয়া যায় তাহলে ফর্ম পূরণ করার সময় অবশ্যই ফাঁকা রেখে দেবেন। পরে যখন প্রিন্ট করবেন তখন এটাকে হাতে লিখে নেবেন। এরপরে স্থায়ী ঠিকানাও সেম, আগে বিভাগ সিলেক্ট করবেন, তারপরে জেলা সিলেক্ট করবেন, এরপর উপজেলা সিলেক্ট করবেন, তারপরে এমআরপি পল্লী বা পৌরসভা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার হচ্ছে ইউনিয়ন সিলেক্ট করে নেবেন। এরপরে মৌজা যদি থাকে সিলেক্ট করবেন, না থাকলে লিখে নেবেন অন্যান্য দিয়ে। দেখা যায় যদি থাকে কিন্তু বানান ভুল থাকে সেক্ষেত্রে অন্যান্য দিয়ে সঠিক করে লিখে নেবেন। এরপর ওয়ার্ড, তারপরে গ্রামটিও সেম। যদি আপনার সিলেক্টের তারিখে আপনার গ্রামের নাম থাকে এবং সঠিক উচ্চারণ বা সঠিক বানান থাকে তাহলে সিলেক্ট করবেন, না থাকলে লিখে নেবেন। এরপর আপনার হোল্ডিং নাম্বারটি, বাসার যে হোল্ডিং নাম্বার রয়েছে সেটি লিখে নেবেন। এরপর আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করলে অটোমেটিকলি পোস্ট কোড বসে যাবে। এরপর ভোটার এরিয়া মানে আপনার এলাকার নাম, যে এলাকায় আপনি ভোট দেন বা ভোট কেন্দ্রের এরিয়া সেটাকে সিলেক্ট করে নেবেন। কারণ এটা সিলেক্ট করা আপনার জরুরি, কারণ এটা যেটা আপনি সিলেক্ট করবেন সেই কেন্দ্রের বা সেই আওতাধীন আপনি ভোটার হয়ে যাবেন এবং আপনাকে ভোট ওই এলাকায় দিতে হবে। এরপর আপনি ভালোভাবে সব তথ্যগুলোকে চেক করে নেবেন যে আপনার কোনো তথ্য ভুল ত্রুটি হয়েছে কিনা, কারণ ভুল ত্রুটি হলে আপনার পরবর্তীতে সমস্যায় পড়বেন এবং জাতীয় পরিচয়পত্রে আপনার তথ্য ভুল চলে আসবে। সেজন্য আপনি সর্বদাই চেষ্টা করবেন সঠিক তথ্য দেওয়ার জন্য, কারণ ভুল হলে এজন্য পরবর্তীতে অনেক হয়রানি বা ভোগান্তির শিকার হতে হবে। কারণ এটি চাইলেই কিন্তু আপনি বারে বারে ভোটার হতে পারবেন না এবং সংশোধন প্রক্রিয়াটাও খুব কঠিন এবং জটিল হয়। তাই ভোটার আবেদন করার সময় সব তথ্যগুলো আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার জন্ম নিবন্ধন, যে তথ্যগুলো আপনার সঠিক রয়েছে সে অনুযায়ী আপনি লেখার চেষ্টা করবেন। কারণ ভুল তথ্য দিয়ে আপনি ভোটার হলে বা কোনো তথ্য যদি আপনার অসাবধানতা বা অসতর্কতার কারণে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আবেদনকারী বা যে ভোটার হচ্ছে তাকে অনেক বিড়ম্বনার শিকার হতে হবে এবং সেই জন্য অনেকটা খেসারত দিতে হবে। এই জন্য অবশ্যই তথ্য পূরণের ক্ষেত্রে সঠিক করে আপনার ডকুমেন্ট অনুযায়ী বা কাগজপত্র অনুযায়ী সঠিক করে লেখার চেষ্টা করবেন এবং লিখে নেবেন। যদি কোনো তথ্য ভুল আবেদনের সময় ভুল হয়ে যায় সেক্ষেত্রে সেই আগে পূর্বের আবেদনটি বাদ রেখে নতুনভাবে আবার নিবন্ধন দিয়ে নতুন করে আবেদন করে সেই আবেদনটি আপনি জমা দেবেন অফিসে। কারণ অফিসে একবার জমা দেওয়ার পরে আবেদন যদি ফিঙ্গার হয়ে যায় বা আপনার জাতীয় পরিচয়পত্রটি যদি মুদ্রিত হয়ে যায় তাহলে আপনি চাইলেই যে কোনো তথ্য আপনি সংশোধন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো প্রমাণের ভিত্তিতে আপনাকে অনলাইনে আবেদন করে এবং টাকা খরচ করে আপনাকে সংশোধন করে নিতে হবে। কারণ অনলাইনে আবেদন করতে গেলেও সরকারি একটি চার্জ প্রযোজ্য হয়, আপনি চাইলেই ফ্রি কিছু করতে পারবেন না। এজন্য ভোটার আবেদন করার সময় অনেক সতর্কতা অবলম্বন করে আপনারা ভোটারের আবেদনগুলো করে নেবেন, যেন কোনো তথ্যের গরমিল বা বানানে ভুল না হয়। কারণ ভুল হলে সেজন্য আপনাকে হয়তো অনেক দিন বা জীবনও আপনাকে খেসারত দিতে হতে পারে। তাই খুব সাবধানতার সহিত আপনারা জাতীয় পরিচয়পত্র ফর্মটি পূরণ করে নেবেন এবং একবার ছাড়া দুবার ছাড়া তিনবার, যতবার আপনার প্রয়োজন মনে করেন আপনারা পরিপূর্ণ সাবমিট করার পূর্বে তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন যেন কোনো তথ্যের ভুল না হয়। আমি এখানে বলে রাখি, আমি এখানে ঢোকার আগে জাতীয় পরিচয়পত্রের যে সার্ভারটি রয়েছে NIDW.gov.bt, এই ঠিকানা আমি ঢোকার পরে এখানে আমি প্রথমে যার নামে আমি নিবন্ধিত করব মানে ভোটারের আবেদন করব তার নাম ইংরেজিতে বড় হাতে লিখে নিয়েছি। তারপর তার জন্ম তারিখটি লিখে নেওয়ার পরে ওখানে একটি ক্যাপচার কোড আসে, সেই কোডটিকে আমি সঠিকভাবে লিখে নিয়েছিলাম। লিখে নেওয়ার পরে মোবাইল নাম্বার যে ঘর ছিল ওখানে মোবাইল নাম্বারটি বসে আমি একটি ওটিপি প্রেরণ করেছিলাম। ওটিপি যাওয়ার পরে সেই ওটিপিটিকে আমি সঠিকভাবে বসিয়ে নিয়েছিলাম। এরপরে এখানে আমি আইডিটি অ্যাক্টিভ হয়েছে। অবশ্যই আপনারা যারা আবেদন করবেন আগে এই কাজটা করে নেবেন। আগে NID সার্ভারে ঢোকার পরে নতুন আবেদনের ঘর সিলেক্ট করে নেবেন। ওখানে দেখতে পারবেন যে রেজিস্টার, তারপরে নতুন আবেদন করুন এবং লগ ইন, তিনটে অপশন আসবে। আপনারা নতুন আবেদনের ঘরে যাবেন এবং আমি যেভাবে বললাম সেম এই প্রক্রিয়ায় আপনারা যার আবেদন করবেন তার জন্ম নিবন্ধন অথবা তার যদি শিক্ষাগত সনদ থাকে তাহলে সে অনুযায়ী আপনারা প্রথমে তার নাম বড় হাতের বা ক্যাপিটাল লেটার যেটা বোঝেন লিখে নেবেন। এরপর তার ডেট অফ বার্থটি
সঠিক করে লিখে নেবেন। এরপরে তার ওখানে দেখবেন একটা ক্যাপচার কোড আসবে, সেটাকে পরবর্তী দেওয়ার পরে একটা মোবাইল নাম্বারে ঘর চলে আসবে। আসার পরে আপনারা মোবাইল নাম্বারটি 11 সংখ্যার যে কোনো একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার ওখানে দিয়ে দিবেন। সেই মোবাইল নাম্বারটি দেওয়ার পরে ওটিপি প্রেরণ করুন একটা অপশন আসবে, সেখানে আপনারা ওটিপিটি প্রেরণ করে নেবেন। ওটিপি প্রেরণ করার পরে আপনার ফোন থেকে ওটিপিটিকে দেখে সঠিক ওটিপি বসিয়ে এরপর পরবর্তী ধাপে চলে যাবেন। চলে গেলে দেখবেন যে আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এরপরে প্রোফাইলে ঢোকার পরে আপনি এডিট করবেন। এডিটে আসার পরে আপনি আমি যেই তথ্যগুলো পূরণ করেছি সেম টু সেম এই একই প্রক্রিয়ায় আপনারা আপনার তথ্যগুলো পূরণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন। আমার ভিডিওটি সব তথ্য যখন আপনার যাচাই করা শেষ সব তথ্য যখন আপনার যাচাই করা শেষ হয়ে যাবে, সব তথ্যগুলো আপনার যাচাই করে নেবেন সুন্দরভাবে। যাচাই করা শেষ হয়ে গেলে এরপরে আসবে পরবর্তী ধাপ। পরবর্তী ধাপে যাওয়ার পরে আবার পরবর্তী চাপ দেবেন। পরবর্তী দেওয়ার পরে এরপরে সাবমিট করুন। সাবমিট করার পরে দেখুন চলে এসেছে। এরপরে ডাউনলোড, শুধু ডাউনলোডে ক্লিক করলেই আপনার আবেদন কপিটি ডাউনলোড হয়ে যাবে। এরপর